ভাবে হোক বিচ্ছুকে খুঁজে বের কর। আরে হঠাৎ করে ও কি পৃথিবী থেকে গায়েব হয়ে গেল নাকি? আরে বিচ্ছু, এসো 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 বিচ্ছু। আরে তুমি তো আমার রিজার্ভ ব্যাংক। আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে বেঈমানি করে চিরদিনের মতো পালিয়ে গেছো। তোমার মনে রাখা উচিত। বিচ্ছু, আমি তোমাকে প্লাস্টিক সার্জারি করে বিচ্ছু থেকে রাজু বানাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি নতুন জীবন দেব। তোমার পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করিয়ে তোমার চেহারা বদলে তোমার মতো বিচ্ছুকে নকল রাজু বানিয়েছি। আমি সাকসেসফুল। হ্যাঁ, এবার আমি সবাইকে দেখিয়ে দেব চিটিংবাজি কাকে বলে। তার বিনিময়ে আমি যেমন ফায়দা লুটেছি, তেমনি তোমাকে দিয়েছি নতুন জীবন। আমি জানতাম তুমি কোনো দিন আমার সাথে বেঈমানি করতে পারো না। তুমি আমাকে থাপ্পড় মারলে বিচ্ছু? আমি বিচ্ছু নই, আমি ইঞ্জিন ড্রাইভার রাজু। তুই আমি নকল রাজু নই, আমি আসল রাজু। এসব কি বলছিস? আমি তোকে চিরদিনের জন্য অন্ধ করে দেব। তোর চোখ থাকতে তুই কাউকে চিনবি না। কে রাজু আর কে বিচ্ছু, তোর ফাঁদে তোকেই পড়তে হবে। চাকরদার, তুই বিচ্ছু না রাজু? তুই নিশ্চয়ই আমার সাথে রসিকতা করছিস। আরে রাজু তো জেলে। ও ঠিকই বলেছে, ও বিচ্ছু না রাজু। রাজু এতদিন জেলে ছিল, কিন্তু এখন বিচ্ছু জেলে আছে। শুধু তাই নয়, খুনের দায়ে বিচ্ছুর ফাঁসি হবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ বেঈমান শ্বশুর আব্বা যান, ভাইয়া ঠিকই বলেছে। আপনার চক্রান্তের খেলা শেষ হয়ে গেছে। এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ প্রথমে আমাকে একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির হাত থেকে বাঁচানো ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর তুমি এখন থেকে প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে থাকো কখন তোমার হাতে হাত করা পড়ে তোমাকে গ্রেফতার করব। ইন্সপেক্টর, তুই আমার বাড়িতে এসে আমাকে ধমক দিচ্ছিস? আমার হাতে হাত করা পড়াতে চাস? তোর এত বড় সাহস! আরে শুধু এই শহরেই নয়, গোটা দেশ আমার কথায় ওঠে আর বসে। আমার হাতের একটি আঙ্গুলের ইশারায় গোটা দেশ নাচতে থাকে, নাচে। আমার ক্ষমতার বাহাদুরি দিয়ে আমি যদি তোকে কাফন পরাতে না পারি, তাহলে আমার নাম হেকমত চাকলাদার বদলিয়ে কুত্তা চাকলাদার রাখবো। হ্যাঁ, কুত্তা চাকলাদার রাখবো। আমার শ্রদ্ধেয় হবু শ্বশুর কুত্তা আব্বাজান, আপনি নিজের হীন স্বার্থের জন্য চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে রাজু ভাইকে যেভাবে জেলে পাঠিয়েছিলেন, আমরাও তার দাঁত ভাঙা জবাব দিয়ে ঠিক একইভাবে আপনার প্রিয় লোক বিচ্ছুকে জেলে পাঠিয়েছি। আইন আর বিচারের সংগ্রাম শেষ হয়ে গেছে। এবারের সংগ্রাম মানুষরূপী শয়তানের বিরুদ্ধে প্রকৃত মানুষের সংগ্রাম। আর এই সংগ্রাম চলতেই থাকবে যতদিন তোমার মতো শয়তান লোকের পাপের শাস্তি না হয়। চলো। শাবাশ তিন বাহাদুর, তোমরা বিচ্ছুকে ফাঁসিতে ঝোলাতে চাও, কিন্তু আমি বিচ্ছুকে ফাঁসিতে ঝুলতে দেব না। গাঙ্গুয়া!
আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না চাকলাদার। বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমাকে টাকা সোনার ভাগ দিতাম না। কিন্তু কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমার সাথে বেইমানি করব না। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, তারই প্রমাণ হবে আজ। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। পুলিশ পৌঁছানোর আগেই টাকা আর সোনা নিয়ে এ দেশ ছেড়ে পালাতে হবে আমাদের। কিন্তু তার আগে বলো, টাকা আর সোনা কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, আমি তোমার কাছে মিথ্যে বলবো না। যে কথা আমি জীবনে কোনোদিন কাউকে বলতাম না, আমি সত্যি করে বলছি। শ্যামপুরে আমার জঙ্গলবাড়ির গোপন আস্তানায় যেভাবে টাকা আর সোনা লুকিয়ে রেখেছি, সেখানে আমার অনুমতি ছাড়া কাক পক্ষীও যেতে পারবে না। হ্যালো, পলাশ ভাইয়া, আমি শিউলি বলছি। জেল ভেঙে আমার বাবা বিচ্ছুকে নিয়ে এসেছে। বিচ্ছু আর আমার বাবা শ্যামপুরের জঙ্গল বাড়িতে বিচ্ছুর আস্তানায় যাচ্ছে। ওখান থেকে টাকা সোনা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো আমি সব ব্যবস্থা করছি। দেখো চাকলাদার, তোমারই মেয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তোমার মৃত্যু কামনা করতে এসেছে। হারামজাদি! দুনিয়ার সব মেয়েরা নামাজ পড়ে আর মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে তার বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর তুই আমার মৃত্যু চাস? তোর মতো মেয়ের আমার প্রয়োজন নেই। সব মেয়েরাই আল্লাহর কাছে মোনাজাত করে যাতে করে বাবা অনেকদিন বেঁচে থাকে, কিন্তু তোমার মতো চোরা কারবারি বাবার জন্য মোনাজাত করবে পুলিশের হাতে ধরা পড়ার জন্য। কারণ তুমি সমাজের শত্রু, দেশের শত্রু। আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমি তোমার একমাত্র মেয়ে, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। এই, আমি তো তোর বাবা নই, আমি তোকে মারতে পারবো। নিয়ে যাও ওকে।
সবাইকে নিয়ে চলো। এই লুট করা টাকার বাক্সগুলি এখানে? স্যার, সমস্ত টাকা সোনার বাক্সগুলি এই ঘরের মধ্যেই আছে। সব দরজার সামনে সেন্ট্রি রাখো, আর সমস্ত মালামালের সিজার লিস্ট করো। ঠিক আছে স্যার। এই, Yes, sir. এদেরকে নিয়ে যাও। এই চলো। রাজু ভাই, একদিন তুমি আমাকে ওর নতুন মা বলে ডেকেছিলে, আজ থেকে আমি তোমাকে আমার ছেলের নতুন মা বলে ডাকবো। ওকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তার আর দরকার হবে না ভাবি, আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কিসের খুশির খবর ভাই? আমি ডাক্তারের রিপোর্ট নিয়ে এসেছি। শিমুল খুব শিগগিরই মা হতে যাচ্ছে। তাই নাকি? তাই তো সত্যি একটা খুশির খবর। থামো, এর চাইতো আমার কাছে অনেক বড় খবর আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে আমার ছেলের নতুন মাকে আর নতুন করে বাচ্চা লালন পালনের ট্রেনিং নিতে হবে না। আমাদের ছেলেকে দিয়ে শিমুলের বাচ্চা পালনের ট্রেনিং হয়ে গেছে। আসো না।